অকারণ। ভজন করতে গেলে আশ্রয় করে ভজন করতে হয়। তাই আপনারা জানেন অনেক চেনাবো, কারণ সামনে মহাপ্রভুর ধাম শ্রী চৈতন্য সেবাশ্রম। কেশবপুর গ্রাম যেমন ধন্য, ভগবানের এক নামের সঙ্গে এই গ্রামের নাম ওতপ্রোতভাবে জড়িত। ভগবানের এক নাম কেশব, এই গ্রাম হল কেশব। তাই ভগবানের নামে এই গ্রাম, ভগবানের ধাম করেছেন আপনারা চৈতন্য সেবাশ্রম। সেবা দিচ্ছেন, ভগবানের প্রসাদ পাচ্ছেন, আর অগণিত হরিনাম সংকীর্তন হচ্ছে। আপনাদের জনম ধন্য হয়ে গেছে। ও মায়েরা, চলুন সেই ভগবান বাঞ্ছা কল্পতরুর কথা আজ আমরা আস্বাদন করব। হ্যাঁ, ভগবান বললেন যে করে আমার নাশ করি তার সর্বনাশ। ভগবান নাশ করেন কি? মানুষের কুবুদ্ধি, কুবাসনা, কুকামনা। আর তথাপি যদি না ছাড়ে আমার পাশ, তার হইল দাসে অনুদাস। কেমন যাই, সর্বনাশটা তাদের আগে হলো। তাদের ভগবানের বাবা আর ভগবানের মা। আপনারা জানেন আজকের লীলা বিষয় বাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীকৃষ্ণ। কংসের কারাগার, দৈবকী উদরে। ও মায়েরা, আমরা যদি একটু ব্যথা পাই বলি ভগবানের নাম নিয়ে যত দুঃখ, যত জ্বালা, যত যন্ত্রণা। একটু লক্ষ্য করুন, মথুরা কংসের কারাগার, কৃষ্ণ যার গর্ভে, সেই মা দৈবকী শৃঙ্খলে বন্দী, বক্ষে বিশাল একটা পাশা চাপিয়ে দিয়েছে। বসুদেব বন্দী কংসের কারাগারে। দেবকী মা কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ তুমি তো ভগবান, তুমি যার গর্ভে, সেই মাকে কংসের কারাগারে শৃঙ্খলে বন্দী হতে হয়। বক্ষে বিশাল একটা পাষাণ চাপিয়ে নিশি দিশি নয়ন জলে বুক ভাসাতে হয়। যে করে তোমার আশ, তুমি করো তার সর্বনাশ। কেন এমন হয় দয়াময়, বলো নারায়ণ। কৃষ্ণের কারাগারে ভরে দিলে মোদের জীবন। বলো নারায়ণ, কিসের কারণে কারাগারে ভরে দিলে মোদের জীবন। বলো নারায়ণ, কিসের কারণ কারাগারে ভরে দিলে মোদের জীবন। বলো নারায়ণ, কিসের কারণে কারাগারে ভরে দিলে মোদের জীবন। কি চেয়েছিয়া, কি যেতে একে একে জীবনে তবে হারা। কি চেয়েছিয়া, কি যেতে একে একে জীবনে সব হারা। কি চেয়েছিয়া, কি যেতে একে একে জীবনে সব হারা। কি চেয়েছিয়া,
কি তার প্রমাণটা দেখুন। এত দুঃখ ভগবান যার গর্ভে, সেই মায়ের এত জ্বালা, এত যন্ত্রণা, বাবা মা কাঁদছে। হরি বল। চলুন যাই শ্রীমদ্ ভাগবত বাঞ্ছা কল্পতরু ভগবান শ্রীকৃষ্ণ। এরা আপনাদের মতো একজন মানবী, বাবাদের মতো একজন মানব বসুদেব আর মা দেবকী কি সাধনা করলেন যে ভগবানের বাবা হয়ে গেল, ভগবানের মা হয়ে গেল। এই জায়গা স্মরণ করবো। একটু পিছিয়ে চলুন। পুরাণ। এই বসুদেব ছিলেন